সাবিত ইবনে বানানী প্রখ্যাত তাবিঈ উনি বলেন, এ ছাত্ররা তোমাদের কি মনে প্রশ্ন জাগে না? আমি যে বললাম আমার চাইতে আল্লাহ আমারে বেশি স্মরণ করে। ছাত্ররা হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। ছাত্ররা জিজ্ঞাসা করেন, হুজুর এটার কারণটা কি আপনি একবার আমাকে বলতে পারবেন? বলে হ্যাঁ। বলে কেমন করে? বলে তুমি কি জানো আল্লাহ যে বলেছেন আল্লাহর যে বান্দা আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে বেশি স্মরণ করে? বলে হ্যাঁ। রে আমার ছাত্ররা, আমি যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে দ্বীনি শিক্ষা অর্জন করাই, যতক্ষণ পর্যন্ত আমার পরিবারকে সময় দেই, আমি তার চাইতে বেশি সময় আমার আল্লাহকে স্মরণ করতে পারি না। তবে আমি সাবিত ইবনে বানানীর একটাই মাত্র বিশ্বাস, একটাই মাত্র আকাঙ্ক্ষা, আমি যতক্ষণ আমার আল্লাহকে অবসর পাইলেই স্মরণ করি, আমার আল্লাহ তাআলা আমার ব্যস্ততার সময় আমাকে স্মরণে রাখে। এজন্য আমি সাবিত ইবনে বানানী কোনো বিপদে পড়ি না, কোনো মুসিবতের মধ্যে পড়ি না, কোনো রোগে আক্রান্ত হই না। এ কথা বলার সাথে সাথে হযরতে সাবিত ইবনে বানানীর ছাত্ররা কান্না করা শুরু করে দিলেন। ছোট ছোট ছাত্র কান্না করতেছে। সাবিত ইবনে বানানী বলে, হে আমার ছাত্ররা, এত কম বয়স, তোমরা এই কথাগুলা শোনার পরে কেন এমন ভাবে কান্নাকাটি করে একবার কি বলবা? হযরতে সাবিত ইবনে বানানীর ছাত্ররা ডাক দিয়ে বলে, হুজুর এখনো পর্যন্ত আপনার মতো কামালিয়ত আমরা অর্জন করতে পারি নাই। হুজুর যতদিন পর্যন্ত এমন কামালিয়ত অর্জন না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমিও তো আমার আল্লাহ তাআলার কাছে প্রিয় হইতে পারবো না। হুজুর বলে, বাবা তুমি আমার সামনে আসো, তুমি কি কামালিয়ত অর্জন করতে চাও? যে কামালিয়ত অর্জন করার মাধ্যমে তুমি আমার আল্লাহর কাছে প্রিয় বান্দা হইয়া যাইবা। ছাত্র কান্দে আর ডাক দিয়ে কই, হুজুর হ্যাঁ আমি কামালিয়ত অর্জন করতে চাই। হুজুর ডাক দিয়ে বলে, বাবা তুমি বেশি বেশি করে তোমার অবসর সময়ে আমার আল্লাহকে স্মরণ করবা। ওই ছোট ছাত্রটারে হুজুরে নসিহত করার পরে হুজুরের বাকি ছাত্রগুলা কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। আমার অলিতলা লতিফিয়া দরবারের মানুষ, হুজুর বলে একবারে 5, 6, 7 বছর, 8 বছর, 10 বছরের ছাত্ররা কি বুঝে কামালিয়তের? তারা যে এমন ভাবে কান্নাকাটি করে, ছাত্ররা কান্না করে। হুজুর ছাত্রদেরকে প্রশ্ন করে, বাবারা তোমরা কেন এমন ভাবে কান্নাকাটি করে একবার কি বলবা? ছাত্ররা বলে, হুজুর আমার এই ভাইকে আপনি যেমন ভাবে কামালিয়ত অর্জন করার মতো তালিম তরবিয়ত প্রদান করেছেন, হুজুর গো আপনি আমাকেও তালিম তরবিয়ত প্রদান করেন। হুজুর কান্দে আর ডাক দিয়ে কয়, বাবা আমি যদি আমার এতগুলা ছাত্রদেরকে আল্লাহ তাআলার কাছে কামালিয়ত অর্জন করার মতো তালিম আর তরবিয়ত দেই, আমার ছাত্ররা তালিম গ্রহণ করে কামালিয়ত যদি অর্জন করে রে, এই ছাত্ররা কোনো দোয়া করলে আমার আল্লাহ তাআলা তাদের দোয়াগুলা ফেরত দিবে না। আব্বারে সবাই কামালিয়ত অর্জন করো না, কামালিয়ত অর্জন করলে আমার আল্লাহর খুদাইয়ত বান্দার কাছে প্রকাশ হয়ে যাবে। বান্দা কামালিয়ত অর্জন করো না। কিন্তু সব ছাত্ররা যেটা অর্জন করতে নিষেধ করা হয়, দেখবেন মাদ্রাসা বলেন, স্কুল বলেন, সব জায়গার ছাত্ররা যে কাজটা করতে নিষেধ করা হয় এই কাজটা করার প্রতি একটু আগ্রহী বেশি হয়। ছাত্রদেরকে যখন বিখ্যাত তাবি হযরত সাবিত ইবনে বানানী বলছেন যে তোমরা কামালিয়ত অর্জন করো না, করলে খুদাইয়ত মানুষের কাছে প্রকাশ হয়ে যাবে, ছাত্ররা বলছে যেহেতু হুজুর নিষেধ করছে অবশ্যই এটার ভিতরে কোনো ঘুমর হাকিকত। হুজুর আল্লাহর রাস্তায় কামালিয়ত অর্জন করমু, নাইলে আপনার দরবার থেকে যাইতাম না। আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিয়ে, বলেন যাইতে আমায় সঙ্গে নি। আরে তোমার হাতের শেষ পানিটা আমার মুখে দিয়া দিও। আর কোন দন চাই না বাজার, আর কোন দন যাইতে আমায় সঙ্গে নিও, যাইতে আমায়
আরে তোমার হাতের পানি টুকু আমার মুখে খাওয়াই দিও, আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও, যাইতে আমায় সঙ্গে। তোমার হাতের পানি টুকু শেষ বিদায়ে পান করায়ও, ওরে বাজারের সাদা মার্কি নামা রঙে না লাগায়ও, বাজারের সাদা আমার রঙে না। ও তোমার গায়ের পুরান চাদর, তোমার গায়ের চাদর আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও, আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন শুধু যাইতে আমায় সঙ্গে নিও, যাইতে আমায়। ওরে শেষ বিদায়ে তোমার হাতে পানি আমায় পিলাই দিও, আর কোন দন চাই না যাইতে আমায় সঙ্গে নিও, শেষ বিদায়ে তোমার হাতে পানি আমায় পি। ওরে বাতলে ফেরকার আলম দিয়া মোর জানাজা নাগি দিও, বাতলে ফেরকার আলম দিয়া মোর জানাজা। আমার তরিকতার পাগল পাইলে, বলি তলার মুরিদ পাইলে, আমার কাফন পরাই দিও, আর কোন যাইতে আমায় সঙ্গে, ও যাইতে আমায়। ও তোমার হাতের পানি টুকু শেষ বিদায়ে পিলাই দিও, আর কোন যাইতে সঙ্গে। ও তোমার হাতের পানি টুকু শেষ বিদায়ে পিলাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত সাবিত ইবনে বেনানিকে ছাত্ররা বলেন, হুজুর আপনি বলছেন বেশি কামালিয়ত অর্জন করা লাগবে না, কামালিয়ত যদি অর্জন করে ফেলি আল্লাহর খোদার খোদাইত্ব আমরা যাই না যাব, প্রকাশ পাওয়া যাবে। হুজুর গো, আমরা একটু কামালিয়ত অর্জন কইরা খোদার খোদাইয়ত সম্পর্কে জানতে চাই। হুজুর কামারে ফেসে ফেলাইছে ছাত্ররা। আমি বললাম যদি তোমরা কামালিয়ত অর্জন করে ফেলো, তোমরা কোনো দোয়া করলে আল্লাহ দোয়া ফিরত দিবে না। পিছন দিয়া ছাত্র 10টার ভিতরে একটা তাই না টেট না, পেছন থেকে দাঁড়াইছে, হুজুর এ কামালিয়ত অর্জন করে চাই যে আমি কোনো দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। হুজুর আগে আপনি আমার কামালিয়ত কেমনে অর্জন করে শিখান। এই যে মাদ্রাসার ছাত্রগুলা দেখেন না, আপনারা কি মনে করেন সবগুলো ছাত্র? সবগুলা ছাত্র না, এর ভিতরে যে কোন একটা ওলি হয়ে যাব, যে কোন একটা এমন আলেম হয়ে যাইব যে আলেমের জন্য মানুষ সিরিয়াল ধরবো, যে কোনটা এমন তফকায় পৌঁছে যাবে যার জন্য দেশবাসী পাগল থাকবে। কারণ ছাত্র ছাত্র থাকে না, ছাত্র যখন ছাত্রীয়ত গ্রহণ করে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনের অন্তর্ভুক্ত হয়ে যায়, ওই ছাত্র মাওলা পর্যন্ত পৌঁছায়। আর যেটা মাওলা পর্যন্ত পৌঁছায় এটার জন্য দেশ পাগল, দশ পাগল, মানুষ পাগল। এই জন্য মাদ্রাসার ছাত্রদেরকে নবী বলছে ওলামা, এগুলা ওরাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস। এটা হোক সুডো। আমরা যখন কামেল ফিকার পরীক্ষা দিই কুমিল্লা আলিয়া মাদ্রাসায়, আমাদের হল সুপার ছিলেন আপনাদের বরুড়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আলী আকবর সাহেব হুজুর। তো আলী আকবর সাহেব হুজুরে আমার পরীক্ষার হলে যায়, আমার দিকে ছায় সে বাইর হয়ে চললে, ছায় আবার বাইর হয়ে চললে। তা আমার মনে আছে তুমি যাওয়ার সময় আমার হলে যিনি গার্ডে ছিল ওনার কানে কানে কি জানি কইছে। আমার গার্ডে যে শিক্ষকরাই থাকতেন, আমি বের হইতে কিছু না কিছু হাদিয়া দিয়ে আইতাম, কামাইবালা দিতে অসুবিধা, কিছু না কিছু হাদিয়া দিয়ে বাইর হইতাম। তা আমি আমার যে শিক্ষক ছিল ওনারা হাদিয়া দিয়া বের হওয়ার সময় আমি দিয়ে গেলাম, হুজুর কিছু মনে না করলে একটা কথা বলতাম, আপনার কাছে যে হল সুপার হুজুর আসছে কি বলছিল? সে না বলছে আপনি যারা গার্ড দিতেছেন এর ভিতরে 30-40 হাজার টাকা দামের বক্তাও আছে। আমি জিজ্ঞাসা এই কথা যে বলছে কেন বলছে, বলে এটা কেন বলছে, এখানে একটা ছেলে নাকি আছে যার ওয়াজ তার ওনার খুব ভাল লাগে। दोनों आलम के रसूल अल्लाही, दोनों आलम के रसूल ला जश्न आमद रसूल
জশ্নে আমদে রসূল লা বিবি আমিনা কি আল্লাহ আল্লাহ হি আল্লাহ বলো, হ্যাঁ আল্লাহ হি আল্লাহ বলো, হ্যাঁ আল্লাহ হি আল্লাহ। নবীর আগমনে কি আপনারা খুশি না? মা আমেনার দুলার রাহমাতাল লিল আলামিন নবীর আগমনে আপনারা খুশি না? আপনারা আরো খুশি হবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এবার মিলাদুন নবীতে 2 দিনের ছুটি দিছে। ওয়াহাবিরা চাইছিল ছুটি বন্ধ করে দিতে, আর প্রধানমন্ত্রী ছুটি দিছে 2 দিনের। মারহাবা কম। তবে আমরা আজকের মাহফিল থেকে যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন প্রতিনিধি আমাদের এখানে আসছে, আমরা প্রতিনিধির মাধ্যমে জানাইতে চাই বাংলাদেশের অনেক জায়গার ভিতরে বাতিল ফেরকারা মিলাদুন নবীর জশ্নে জুলুসে বাধা দেওয়ার চেষ্টা করতেছে। মিলাদ নামের জশ্নে জুলুস করতে দেওয়া হবে না বলে এভাবে স্লোগান দিতেছে। 12 রবিউল আউয়াল মাসে 12 তারিখে অনেক জায়গায় লাঠি চূড়া নিয়ে বৈশা থাকে। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সহ বাংলাদেশের প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান করব, যারা এই রবিউল আউয়াল মাসে লাঠি ছুটা নিয়ে বিভিন্ন জায়গায় জশ্নে জুলুস মিলাদুন নবীর র্যালিতে বাধা দেওয়ার চেষ্টা করে, আপনি এদেরকে তাড়াতাড়ি প্রতিহত করেন। অন্যচেত এরা বাংলাদেশে সহিংসতা করে বাংলাদেশকে অরাজকতার একটা দেশ হিসেবে মানুষের কাছে প্রচার করে। কারণ যারাই বাংলাদেশে লাঠি চুটা নিয়ে রাস্তায় দাঁড়ায় মিলাদুন নবী বন্ধ করার জন্য, মিলাদুন নবীর জুলুসকে বন্ধ করার জন্য, এরা আবার পাল্টা মিছিল দেয়। এদের কাছে আমাদের প্রশ্ন, মিলাদুন নবীর জুলুস করা না জায়েজ তোমরা বলো, মিলাদুন নবীর জুলুসকে বন্ধ করার জন্য লাঠি চুটা নিয়ে মিছিল করা এটা কোন কোরআন হাদিসে জায়েজ? আমাদেরকে দেখাও। অন্যথায় ওলিতলা লতিফিয়া দরবার থেকে আমি শামীম রেজা ডাইরেক্ট বলছি, যারা মিলাদুন নবীর মাহফিল মিলাদুন নবীর জুলুসকে বন্ধ করার জন্য লাঠি চুটা নিয়ে রাস্তায় রাস্তায় মিছিল করে, এরা প্রত্যেকটা আত্মীয়তা এদের জন্মে সমস্যা। ডাব্লিউ দলেরা চাইছিল মিলাদুন নবীর ছুটিরে বন্ধ করে দিতে, প্রধানমন্ত্রী 2 দিন দিয়ে দিছে। মিলাদুন নবীতে তারা এত বেজার কিনলে আমি চিন্তা করে দেখলাম, পরে হিসাব মিলে দেখলাম মিলাদুন নবীতে যারা বেজার, মিলাদুন নবীতে যারা বেদাত ছতুয়া দেয়, মিলাদুন নবীর সিন্নি খাওয়ারে না জায়েজ কয়, মিলাদুন নবীর তাবারুক খাওয়ারে না জায়েজ কয়, হিসাবটা মিলে দেখলাম মিলাদুন নবী হওয়াতে নবীদের বাবা খুশি, নবীদের মা খুশি, নবীদের দাদা খুশি, নবীদের চাচা খুশি, নবীদের উম্মত খুশি, অন্যান্য আশেকরা খুশি। কিন্তু বেজার হয়েছিল ইবলিস শয়তান, নবীর আগমনে কান্না করছে চিল্লাইয়া। আর বর্তমানে ইবলিস শয়তান তো দেখি নাই, বাতিল ফেরকারা মিলাদুন নবীতে কান্না কাটিয়ার ফেসবুক স্ট্যাটাস দিয়া না জায়েজ ফতোয়া দিয়া এদেরকে শয়তান প্রমাণ করতেছে। তার হাত নিয়ে বলছে, আর মানে মিলাদুন নবী যে সময় শয়তান কাইন্দা এরা শয়তান প্রমাণ করছে। আর এখন যারা মিলাদুন নবী আইলে এদের মাথাটা গরম হয়ে যায়, এখন বোঝা গেল শয়তান কি আছে না গেছে। শয়তানের খালতো ভাই চাচাতো ভাই তাদেরকে বলা হয়, ঠিক কিনা? ঠিক কিনা? সুন্নিরা কি মিলাদুন নবী করবে না ছেড়ে দিব? কথা কন না স্যার, করবে না ছেড়ে দিব? মিলাদুন নবী কারা কারা করবেন? মিলাদুন নবীর জুলুস করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? 2টা হাতকে পতাকা বানানোর সবাই জোরে জোরে পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আসসালাতু লা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আসসালাতু লা নূর নবী এসেছে সেই নূরেতে আসসালাতু আসসালাতু মা আমেনার কোলে দেখো নূরের টুকরা পড়েছে, মা আমেনা নূরের
হে সেই নূরেতে সিক্ত হয়ে হাওয়া মারিয়াম এসেছে, হাজেরা আসিয়া এসেছে, ফেরেশতাকুল এসেছে, দুরূদ সালাম পড়ে তারা নূরকে বরণ করেছে। আশেক শব্দে আশেক আসসালাম। সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ সুরজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ সুরজে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। সব তারা এসেছে, মিটি মিটি জ্বলেছে, নূর নবীজির আগমনে খুশির জোয়ার উঠেছে। আসসালাত আসসালাত। নূর নবীজি তশরিফে নে সিজদাতে পড়েছে, গুনাহগার উম্মতের মায়ায় নূরানি হাত তুলেছে। নূর নবীজি তশরিফে নে সিজদাতে পড়েছে, গুনাহগার উম্মতের মায়ায় নূরানি হাত, সারা জীবন কেঁদেছে, আজও তিনি কাঁদছে। কোরআন হাদিস খুলে দেখো, সেই প্রমাণ রয়েছে। বলো বলো আসসালাত আসসালাত। এবার দূর শরীফটা পড়বেন শুধু। ওহাবিরা যেমন শয়তান যেমন ফলাই গেছে গা, ওহাবিরাও যেমন এটা আওয়াজটা উইন্না ফলায় ফলায় জায়গা একটু মহাব্বতে কর নূর নবী নূর নিয়ে, সেই নূরেতে সারা জাহান আসসালাত মারহাবা। কোন যেন মনোযোগ নষ্ট না হয়ে যায়, এজন্য ঘৃণাতে রাসূলুল্লাহ পড়লাম। কারণ ওয়াজের মাঝখান দিয়ে বক্তব্য দিলে মনোযোগ মানুষের নষ্ট হয়, আর আপনারা নষ্ট না হওয়ারই কথা। ওয়াজ শুনতে শুনতে অভ্যাস আছে তো আলহামদুলিল্লাহ। আমি যে কথা ওয়াজ করতেছিলাম জিকিরের গুরুত্ব এবং ফজিলত, বিখ্যাত তাবি হযরতে সাবিদ ইবনে বানানী রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি আমার ছাত্রদেরকে বললাম কামালিয়ত অর্জন করো না। ছাত্ররা কই কইরাম? হুজুর কয় কামালিয়ত যদি অর্জন করো খোদার খোদাইয়ত প্রকাশ হয়ে যাবে। বাবা সাবধান। ছাত্ররা কই হুজুর এটাই চাই। এক ছাত্র ডাক দিয়া বলে, হুজুর আপনার কাছে আমার একটা কথা। হুজুর কামালিয়ত অর্জন করলে কি হবে? বলে, যে দোয়া করবা এই দোয়াই কবুল হবে। ছাত্রদেরকে শিক্ষাদান করাইতে করাইতে হুজুর ডাক দিয়ে বলেন, আমি বড় মুসিবতের মধ্যে। আমি আমার ছাত্রদেরকে যদি বলি তোমরা কামালিয়ত অর্জন করে ফেলেছো, তাহলে তারা যখন তখন যে কোনো দোয়া করবে, যখন তখন যে কোনো দোয়া করবে। এর জন্য সবাই কামালিয়ত অর্জন করে না, আর আল্লাহ সবাইকে কামালিয়ত হিসেবে কবুল করে না। হযরত সাবিত ইবনে বানানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এবার আমার ছাত্রদেরকে তালিম প্রদান করতে লাগলাম। বললাম, বাবা তোমাদের জন্য এক নাম্বার তালিম হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। তরিকতে নামাজ আছে না নাই? তরিকতের নাম দিয়া যারা বেরিয়ে দিয়া গান বাজনা করে, তরিকতের নাম দিয়া যারা নামাজ নাই রোজা নাই গান বাজনা নিয়ে ব্যস্ত। আমি জানতে চাই এরা কি আসলে তরিকত পালানা ভণ্ড? হুজুর আপনি কইছেন না। তরিকতের নাম দিয়া যারা বেডি দিয়া গান করে, তরিকতের নাম দিয়া নামাজ নাই রোজা নাই যারা গান বাজনা নিয়ে শুধু ব্যস্ত, এরা কি আসলে ভালা না ভণ্ড? অলিতলা লতিফিয়া দরবার থেকে ডাইরেক্ট কথা। তরিকতের মধ্যে নামাজ আছে, থাকলে হ্যাঁ কইবেন, না হইলে না কইবেন। তরিকতের মধ্যে নামাজ আছে,
তরিকতের মধ্যে রোজা আছে, তরিকতের মধ্যে দান সদকা আছে, তরিকতের মধ্যে হালাল আছে, তরিকতের মধ্যে মা বাবার খেদমত আছে, তরিকতের মধ্যে দান সদকা আছে, তরিকতের মধ্যে মিলাদ আছে, তরিকতের মধ্যে কেয়াম আছে, তরিকতের মধ্যে নবীর উপর আকীদা সহি রাখার নিয়ম আছে, তরিকতের ভিতরে সুদ আছে, তরিকতের ভিতরে সুদ আছে, তরিকতের ভিতরে বুশ আছে, তরিকতের ভিতরে বেনামাজি আছে, তরিকতের মধ্যে কোন হারাম করা আছে, তরিকতের নাম দিয়া যারা হারাম করি করে এটা তরিকত করা না, ভণ্ড। কথা কোন ঠিক কিনা? হুজুর এবার তালিম দেয় বাবা, তোমাদের জন্য আমার তালিম হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। জি হুজুর, তোমরা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের আগে আল্লাহর কোরআনের আয়াত মোতাবেক তাহাজ্জুদের নামাজ পড়বা। জি হুজুর। বলে তোমরা ফজরের পরে ততক্ষণ পর্যন্ত নামাজের মুসলা থেকে উঠবা না যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হয়, এবং ততক্ষণ পর্যন্ত উদয় হওয়ার পর বিছানা ছাড়বা না যতক্ষণ পর্যন্ত 2 করে 4 রাকাত চাশতের নামাজ না পড়ো। হুজুর ঠিক আছে। এ বাবা, ততক্ষণ পর্যন্ত জোহর আসর মাগরিবের নামাজ ত্যাগ করবা না যতক্ষণ পর্যন্ত মাওলারে স্মরণ না করো। হুজুর ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত মাগরিবের নামাজ শেষ হয়েছে বলে গণ্য করবা না যতক্ষণ না তোমরা 12 রাকাত কমপক্ষে 4 রাকাত আওয়াবিনের নামাজ না পড়ছো। হুজুর ঠিক আছে। এগুলা কি শুধু তাদের জন্য না আপনারও শিখার জন্য? হুজুরের কথা মোতাবেক সবাই একটানা 3 মাস আমলটা করছে। হুজুরও মনে মনে চিন্তা করলেন, কেউ যদি 3 মাসে আমল করে সে কামেল। কয় মাস? হুজুর বলেন, ছাত্ররা এবার শোনো, তোমরা 3 মাস এমন কামালিয়ত অর্জন করেছো, এই কথা আমি তোমাদেরকে বলবো না যতক্ষণ পর্যন্ত তোমরা মাওলার সন্তুষ্টিতে মাওলা পর্যন্ত না পৌঁছাইতে পারো। হুজুর কেমন করে পৌঁছাইব? যে যে কর্মগুলা তোমাদেরকে দিয়েছি এই কর্মগুলা ছাড়াও বাকি সময়টা তোমরা আমার মাওলাকে বেশি বেশি স্মরণ করবা। হুজুর ঠিক আছে। হুজুর একদিন ডাক দিয়ে বলেন, হযরতে সাবিত ইবনে বানানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন, হে আমার ছাত্ররা, আজকে তোমাদের জন্য আমার শেষ একটা নসিহত। জি হ্যাঁ। বলে শেষ নসিহত হলো, তোমরা তোমাদের অজু এবং অজু ছাড়া প্রত্যেকটা সময় এমন ভাবে থাকবা যেন তোমরা আজরাইলের থাবা নেওয়ার জন্য প্রস্তুত আছো। অজু থাক আর না থাক, সর্বাবস্থায় এই চিন্তা, এই ধারায় থাকবা যে আজরাইল তোমার রুহু নিতে আসছে আর তুমি রুহু দিতে প্রস্তুত। দরকার আছে নাকি আজরাইলকে কইবেন যে আজরাইল একটা দিন সময় দেন, একটু অপেক্ষা করো? মানবে? নাকি আজরাইলকে বলবেন আজরাইল 1 ঘন্টা অজুটা বানাই? মানবে? জোহরের নামাজটা বাকি, একটু ফইরা লই? মানবে? মানুষের দেনা পাওনা দেওয়া বাকি? মানবে? কাফনের কাপড় কিনার মানুষ নাই, একটু সময় দেন? মানবে? হযরতে মালিক ইবনে বানানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার সব ছাত্রদেরকে বললাম, এটা তোমাদের শেষ নসিহত। ওযু থাকুক আর না থাকুক, তোমরা সব সময় আজরাইলকে তোমাদের রূহ দেওয়ার জন্য প্রস্তুত থাকবা। হযরতে মালিক ইবনে বানানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এই নসিহত করলাম। এই ঘটনা যিনি উল্লেখ করতেছেন কয় যে হ্যাঁ, যারা নবী এরা মরে না, আল আম্বিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন ওয়া ইউরযাকুন, যারা নবী তারা কবরের মধ্যে জিন্দা, শুধু জিন্দা না, এরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, শুধু রিজিক প্রাপ্ত না, এরা নামাজ আদায় করে। এই নামাজের অর্থ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে এটা না, এরা ওই জায়গার মধ্যে থাইকা শুধু দোয়া করে। দোয়া হায়াতুন নবী কন্যা কি নবী? তাহলে নবী মরে গেছে গা। এদেরকে বলে দিবা, এই তোমরা যারা মিলাদুন নবী আসলে 12 রবিউল আউয়াল নবীর মিলাদুন নবী পালন করি, জন্মদিন পালন করি, মৃত্যু দিবস কেন পালন করি না? মিসকাতুল মাসাবির 121 নম্বর পৃষ্ঠার হাদিসে মুবারাকা পড়ে দেখবা, হযরত আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, নবী মরা না, নবী জিন্দা, নবী রওজা মুবারকে নামাজ পড়ে, শুধু নামাজ পড়ে না, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। তুই যদি বলস নবী মরা, তোর নবী মরা হইতে পারে, সুন্নিদের নবী জিন্দা, 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 হায়াতুন নবী।
সুন্নিদের নবী কি জিন্দা না মরা? যারা কয় তাদের নবী মরা হইতে পারে, কিন্তু আমাদের নবী কি? কথা কন না, আমাদের নবী কি? তো এটা নিয়ে আমার মনে একটা সন্দেহ হয়। এরা তো নবীর উম্মত দাবি করে ঠিক, কিন্তু এরা উম্মত নবী এদের চেহারার দিকে ফিরেও তাকাবেন না। তো যেই কথা থেকে এখানে আসছি, আসার কথা হইলো তোমরা তো নবীরে মরা নবী হিসাবে স্বীকার করো, আমরা যারা আল্লাহর খাস বান্দা, মকবুল বান্দা, মুসলে বান্দা, সলেহীন বান্দা, আমরা এরারই তো মরা কই না, এরাও তো জিন্দা। কথা কন না। কোরআনুল কারীমের 2 পারার 4 নম্বর পৃষ্ঠার ভিতরে প্রমাণ আছে না নাই? আল্লাহ তাআলার কোরআন বলে আল্লাহর ওলিরা জিন্দা। তো যে জায়গায় হযরতে সাবিত ইবনে বানানী রহমাতুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল করছেন, বাব ইনফিয়ালের ওজনে জায়গা ফাল্লাইছে, দুনিয়ার জগৎ থেকে বরজকে আলমে গেছে। হযরতে মালিক ইবনে বানানী রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর ছাত্ররা সকালবেলা কান্না করে, হারে প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ি মালিক ইবনে বানানীর পেছনে, আজকে ফজরের নামাজ পড়তে পারতাম না, আমরা খুব কষ্ট। মালিক ইবনে বানানীর লাশটারে গোসল করে সামনে না রাখছে। হযরতে মালিক ইবনে বানানী রাহমাতুল্লাহ আলাইহির লাশটারে গোসল করে সামনে না রাখার সাথে সাথে ওনার ছাত্ররা একসাথে হইয়া আল্লাহর জিকির করা শুরু করে দিছে। এদেরকে প্রশ্ন করা হয়, তোমরা কেন আল্লাহর জিকির করো? বলে তোমাদেরকে পরে উত্তর দেই। এরা জিকির বন্ধ করছেন, এবার ছাত্ররা দোয়া করা শুরু করছে, আল্লাহ তুমি আমাদের মালিক ইবনে বানানীরে আবার জীবিত বানায় দাও। একবার দোয়া করতে দেরি, ছাত্ররা আমিন বলতে দেরি, মালিক ইবনে বানানী মৃত্যুর খাটিয়া থেকে উঠা দাঁড়াইতে দেরি হয় নাই। মালিক ইবনে বানানী কই, কে দোয়া করছে? মালিক ইবনে বানানী কয়, কে দোয়া করছে? হুজুর আমি। এই আমিটা হইলো ওই যে ফসফিতন থেকে কইছে, হুজুর আপনি কইছেন কামালিয়ত অর্জন করা লাগতো না, আপনি আমার কামালিয়ত অর্জন করা শিখিয়ে দেন। এটা এই ছাত্র। আমি কইছিলাম মাদ্রাসার অলিতলা মাদ্রাসার সবই ছাত্র ছাত্র না, কয়েকটা এমন ছাত্র হইব যার লেগে সারা দেশ পাগল থাকবো। আমি কইছিলাম মাদ্রাসার সব ছাত্র ছাত্র না, এমন কিছু ছাত্র এমন আলেম হইব যার জন্য দেশবাসী পাগল থাকবো। তো ওই হযরতে মালিক ইবনে বানানীর দরবারের পিছনের যে ছাত্র টেটনা হিসাবে প্রশ্ন করছিল, একবার ঘুরাইয়া ওই ছাত্র ছাত্র না, এটা কামেল ছাত্র। ছাত্র ডাক দেখো, হুজুর দোয়া আমি করছি। বলে তোমার দোয়া কবুল হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে তো আমি কামালিয়ত যে অর্জন করাইছি এই সার্টিফিকেট দিয়া যাই নাই। এখন তুমি এই কামালিয়ত যে অর্জন করছো, দোয়া যে কবুল হইব জানলা কেমনে? হুজুর পরীক্ষা করছি। প্রথম পরীক্ষা আসতে কইছে, প্রথম পরীক্ষা বলে পরীক্ষা করছো কে লেগা? হুজুর যেদিন আপনি তরিকতের তরবিয়তি তালিম দিছিলেন ওই দিন সূরা আনফালের 45 নম্বর আয়াত তেলাওয়াত করছিলেন। সূরা আনফালের 45 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকিতুম ফিয়াতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। মারহাবা কোন হুজুর আপনি যে করছেন, হে ঈমানদারেরা তোমরা যখন কোনো ব্যক্তি অথবা কোনো শত্রুর দল অথবা কোনো দুশমনের সম্মুখীন হয়ে যাইবা, তোমরা অবিচল থেকে আল্লাহকে স্মরণ করো, যদি স্মরণ করো তোমরা সফল হইবা। হুজুর আমি আপনার ইন্তেকালের সময় আজরাইলের চাইতে ভয়ঙ্কর শত্রু আর কাউরে দেখি নাই। হুজুর আমি দেখছি আজরাইল এই টাইমে আপনার কাছে এসে ভয়ঙ্কর হয়ে দাঁড়াইছে। হুজুর এই জন্য দোয়া করছি আল্লাহ যেন আপনার জীবিত বানায় দেয়। হুজুর আল্লাহর জিকির করে আপনার জন্য দোয়া করছি, আল্লাহ আপনার জীবিত বানাই দিছে। আচ্ছা এবার আপনারা কোন আল্লাহর জিকির করে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেনি? আমার ওয়াজের ফজিলত, জিকিরের ফজিলত, জিকিরের গুরুত্ব মারহাবা কর। হযরতে মালিক ইবনে হযরতে সাবিত ইবনে বানানী রাহমাতুল্লাহ আলাইহি, যার ছাত্ররা আল্লাহর জিকিরের তালিম নিছে, আমরা আল্লাহর জিকিরের তালিম দরবার থেকে নিছি না? তাহলে আজকে আমি শামীম রেজার মুখে যদ্দুর শুনছেন, আমি আমার সারা বাংলাদেশে আমার দ্বারা বক্তব্য আমি তারারও বলি, জিকির কয় প্রকার? একটা ছাত্র দাঁড়ায় ফিকিরের 3টা প্রকার বলবা, তোমার জন্য একটা পুরস্কার আছে। কে বলবেন? একজন হাত তুলবেন যে হুজুর 3 প্রকার জিকিরের ওয়াজ করছেন, তার জন্য পুরস্কার হবে। একজন আছে যে দাঁড়ায় বলবে যে হুজুর আপনি 3 প্রকার জিকিরের কথা বলছেন, এই 3 প্রকার জিকিরের প্রকারের কথা আমি বলবো, আজকের ওয়াজ থেকে এটাই শিক্ষা, তার একটা পুরস্কার আমি দিয়া যাবো, আর আজকের ওয়াজ দেশে শিখছে এটা বুঝবো। জিকির 3 প্রকার কে বলতে পারবা? কি কি আসেনি? একজন
একজন সাহস করে দাঁড়াইবা, তারা আজকে অলিতলা 12 দিন ব্যাপী মাহফিল একটা পুরস্কার। আপনি বলবেন, আপনি সামনে আসেন। নারে তাকবীর, আস্তে তাকবীর আস্তে দিছেন। এই 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী মাহফিলের সফলতা এটা। মারহাবা কোন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। 12 দিন ব্যাপী অলিতলা লতিফিয়া দরবার শরীফের মিলাদুন নবীর মাহফিল। আপনি বসেন এখানে। জিকির কয় প্রকার? উনি 3 প্রকার বলবে, আমি আপনাদেরকে পুরস্কার দিব। একটু বইলা ফেলেন। মারহাবা কোন? মাইক সারা কইবেন? আচ্ছা মাইক সারা কোন? 1 নাম্বার জিকরে কল, 2 নাম্বার জিকরে লিসান, মারহাবা। 3 নাম্বার জিকরে আমল, মারহাবা কোন? মাইক দিয়ে আরেকবার কই দিল এটা, মারহাবা কোন? জিকির কয় প্রকার? শুধু বলেন। 1 নাম্বার জিকরে কল, 2 নম্বর জিকরে লিসান, মারহাবা। 3 নম্বর জিকরে আমল। মারহাবা কোন? আরো জোরে কোন? মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, অলিতলা লতিফিয়া দরবার শরীফ। আমার ওয়াজের সাবজেক্ট জিকিরের গুরুত্ব এবং ফজিলত। জিকির বলছি 3 প্রকার, উনি 3 প্রকার। 1 নাম্বার জিকরে কল, 2 নাম্বার জিকরে লিসান, 3 নাম্বার জিকরে আমল। উনি বলছে এটা ওনার জন্য পুরস্কার। জোরে বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি জনাবি মুসলমান জিকিরের তালিম গ্রহণ করার মাধ্যমে আমার আল্লাহ তাআলা মৃত ব্যক্তিরে জিন্দা বানায়া দেয়। আমার আল্লাহ তাআলা বান্দার উপর এমন খেয়াল রাখেন, বান্দার দুনিয়ার চিন্তা করা লাগে না, বান্দা আখিরাতের চিন্তা করা লাগে না। আমি আপনাদের কাছে আরেকজন বান্দার জীবনী থেকে কথা বলার চেষ্টা করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার বান্দা হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নাম, আল্লাহর নবীর হাদিস বিশারদের নামে নাম হযরতে আরকাম রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন, আমার একটা খাসিয়ত ছিল, আমি হাঁটা চলা করার সময় আল্লাহর জিকির করতাম, বসে থেকে আল্লাহর জিকির করতাম, শোয়ার সময় আল্লাহর জিকির করতাম। আমি আরকাম যখন আল্লাহ তাআলার জিকির করতাম, একদিন আমি আমার মুজগুলা কাটার জন্য, আমার গুফগুলা কাটার জন্য আমি চলে গেলাম। আল্লাহ তাআলার একজন বান্দা, জিনার কাজ হইল উনি মানুষের গোফ কাটতেন, যাকে আমরা সেলুনের দোকান বলি, নাপিত। মারহাবা কোন? তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী والمؤمنين فاشترين نبي النبي أدمان غير النبي أدمان من تبجي أدمان ولي صلاة الله شرين حضرت الله مشارف الحمد شبير أدمان ولي صلاة الله شرين بالخوف كافته সবাই বলি মারহাবা। আল্লামা মুশাররফ হোসেন হেলালি পীর সাহেব হুজুর আসছে, আপনারা খুশি না বেজার? এই কণ্ঠ এখনো বাজে, কারবালার ওয়াজ এখনো মানুষ শোনে, এই কণ্ঠে এখনো লুৎফ আছে। মারহাবা কর। আল্লাহ যেন হুজুর কেবলার কাছ থেকে আমাদের সবাইকে দোয়া নেওয়ার তৌফিক দান করে। তা আমি হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রখ্যাত হাদিস বিশারদের নামে নাম, ওনার মতোই একজন নামওয়ালা আরকাম রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে একটা আলোচনা করতেছিলাম। যেহেতু হুজুর চলে আসছে, আমি আলোচনাটার সামনে বাড়লাম না। যতটুক করছি জিকিরের ফজিলত সম্পর্কে জানছেন, জিকির আজকার করছেন, এ তালিম গ্রহণ করছেন। আল্লাহ তাআলা এর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। অলিতলা লতিফিয়া দরবার শরীফের 12 দিন ব্যাপী মাহফিলে যত উলামায়ে কেরাম আসবেন, বয়ান করবেন, সবার বয়ান থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক আল্লাহ দান করে। আমি আপনাদের কাছে দোয়া আছে, আমার হুজুরের কাছে দোয়া আছে, আমি বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।